বর্ষবরণের রাতে রায়গঞ্জে তৃণমূল নেতার রহস্য মৃত্যু। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। পিকনিক করতে গিয়ে তৃণমূল নেতার দেহ উদ্ধার। মৃত যুব তৃণমূল সহ সভাপতি নব্যেন্দু ঘোষ। গুলি করে খুনের অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। বাড়ির পাশে গভীর রাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত তৃণমূল নেতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন, পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, যে প্রশ্ন উঠছে যে এই তৃণমূল নেতাকে কে বা কারা গুলি করলো, যদিও ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি উদ্দেশ্যে এই ঘটনা, ঠিক কি হয়েছিল? দেখো, তোমাকে স্বর্ণালী যেটা প্রথমেই জানাবো যে এই যে ঘটনাস্থলে কিন্তু গতকাল রাতে এই রক্তাক্ত অবস্থা নব্যেন্দু ঘোষ সেখানেই পড়েছিলেন, যে কিনা যুব তৃণমূলের সহসভাপতি উত্তর দিনাজপুর। এখানে ঘটনাস্থলে তারা কিন্তু পিকনিক করছিলেন, এমনটাই কিন্তু তার পরিবার এবং তার বন্ধু বান্ধব সূত্রে যেটা জানা গেছে, তৃণমূল সূত্রে জানা গেছে, এখানেই তারা পিকনিক করছিলেন। পিকনিক চলাকালীনই কিন্তু এখানে হঠাৎই একটি বিকট শব্দ হয়। সেই শব্দের পরেই কিন্তু আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং এখান থেকেই তার দেহ তুলে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। সেখানেই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং পুলিশ সূত্রে যেটা এখনও পর্যন্ত জানানো হয়েছে যে এই ঘটনার পরে আশপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু পুলিশ আজ ভোর রাতে, এদিন ভোর রাতেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কিন্তু তাদের নাম না জানালেও কিন্তু যেটা আমরা জানতে পারছি, তার বন্ধু বান্ধবী তাদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু যেই রিভলভার থেকে তাকে গুলি চালানো হয়, সেই রিভলভার থেকে পুলিশ এদিন ভোর রাতেই কিন্তু উদ্ধার করে। তাদেরকে ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জ থানাতে রাখা হয়েছে এবং পাশাপাশি যেটা পুলিশ তরফে জানানো হয়েছে, আর কিছুক্ষণ বাদেই কিন্তু তাকে রায়গঞ্জ আদালতে তোলা এবং 7 দিনে পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে থাকতে পারে, এটা প্রাথমিকভাবে পুলিশের অনুমান। এই অনুমানের পরে কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কিন্তু যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে রিমান্ডে নেবে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল নেতার বাবা কি অভিযোগ করছেন, শোনাবো আপনাদের। দাদা, আমি সের সম্বন্ধে কিছু জানি না। রাত্রে 12টার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে, হ্যাঁ জানো ফোনটার কত দাম? বললো 1 লাখ 1.5 লাখ টাকার মতো। হ্যাঁ, তো যাই হোক, সেই সম্বন্ধে ওর তো কোন কিনেছে, ও কদিন আগে কিনেছে বাকি। আর তারপরে আর কিছু জানি না দাদা। আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। আপনি তো রায়গঞ্জে যার কাছে শুনবেন, যেখানে যাবেন, যে দোকানদারের কাছে যাবেন, কোনো সব। আমি একটা ছোট্ট দিচ্ছি দাদা, যখন কলেজে পড়তো, একবার কলেজের ওর হাতে লাঠি দিয়ে মারছিল। তো আমি তখন চাকরি করতাম, আমি গাড়িতে পেপারটা পড়লাম ডালকুলাতে এসে, ডালকুলাতে বাংলা পেপার পাওয়া যায়, আমি এনজিবি থেকে আসছিলাম, পড়ে দেখি কি ওর হাতে এরকম। তো আমি ফোন করলাম, বললো না কিছু হয় না, এমনি হাতে অল্প চোট লাগছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, ওই মৃত তৃণমূল নেতার পরিবারের তরফে তার বাবা কি অভিযোগ করলেন আমরা শুনলাম, এবং সেখানে তিনি পরিষ্কার বলছেন যে ওই তৃণমূল নেতার সাথে কারোর কোনো শত্রুতা ছিল না, প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। আর দেখো স্বর্ণালী, তোমাকে বলি যে এই যে নিশীথ সরণি, এই নিশীথ সরণির পাশেই কিন্তু তোমাকে দেখাবো যে এই যে এলাকা রয়েছে, পাশেই রয়েছে মোহনবাটি বাজার, রায়গঞ্জের সবচেয়ে বড় বাজার মোহনবাটি বাজার এই এলাকায় রয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলবো এই ঠিক যেই ঘটনাস্থল থেকে কিন্তু ঠিক 100 মিটার দূরেই কিন্তু নব্যেন্দু ঘোষের বাড়ি। তোমায় যাই ফলে ওই যে তুমি দোতলা বাড়িটা দেখছো ডান দিকে, তার পাশেই কিন্তু নব্যেন্দু ঘোষের বাড়ি। তার বাড়ির থেকে 100 মিটার দূরেই কিন্তু সে পিকনিকে এখানে করছিলেন। তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তার কোনো শত্রু ছিল না এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা তাকে খুন করে থাকতে পারে। তার পাশাপাশি তোমাকে এটাও বলবো যে এই নব্যেন্দু ঘোষ এই এলাকায় কিন্তু পরিচিত নাম ছিল। সে ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তর দিনাজপুরে ছিলেন। এই ঘটনার পরে কিন্তু গোটা রায়গঞ্জ জুড়ে কিন্তু একটা ঘটনা
পরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশের তরফে যেটা জানা হয়েছে, এটা অ্যাক্সিডেন্টলি এই পিকনিকের মধ্যে কোনো কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ দুজনকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে ঘটনাস্থলে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে এবং যে দুজনকে গ্রেপ্তার করেছে এর পিছনে অন্য কোনো রাজনৈতিক কারণ কিংবা কোনো শত্রুতাপূর্ণ কারণ আছে কিনা সেটা কিন্তু পুলিশ ওই দুজনকে রিমান্ডে নিয়ে কিন্তু তাদের আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে পড়ে থাকতে দেখেন প্রথমে স্থানীয়রা, তারপরে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তৃণমূল নেতার মা কি বলছেন শোনাবো। রাত্রিবেলা কিছু বললো না, রাত্রে বললো হ্যাপি নিউ ইয়ার করলো, আমাকে গলা জড়ে ধরলো, ধরে আদর করে কপালে চুমু খেলো, কে বললো মা তুমি আমার ভগবান, মা তুমি আমার সাথে থেকো সবসময়, তাহলেই হবে। আমি বললাম বাবা তুই এত রাত্রে যাচ্ছিস? বললো আমি যাচ্ছি, আমার ফোন ছেড়ে আসছি ওখানটায়, ফোন নিয়ে আসবো আর পিকনিক আছে। ওইদিকে বাথরুমে গেছে, বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কি করলো কি জানি না, আমি কি বলবো। আপনার কি মনে হচ্ছে? মা ভাই কি মনে হচ্ছে? ওকে কি ষড়যন্ত্র করে? ষড়যন্ত্র করেই করা হয়েছে, কারণ ও এখন সব পার্টি টার্টিতে যাচ্ছে না, এখন কোনো কিছু করে না, এখন দোকানদারি করছিল, বড় ছোট দোকান ছিল বড় করে দিলাম আমি, শান্তিভাবে দোকানদারি করছিল, বাড়িতেও সময় দিচ্ছিল, সব কিছু করছিল। কিছুদিন আগে তো একটা মানে পদ পেয়েছিল তার দল থেকে একটা, জানি সব জানি আমি, এখন কে শত্রুতা করে কি করলো আমরা কিচ্ছু জানি না। সরাসরি আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, ওই মৃত তৃণমূল নেতার সঙ্গে 1.5 লক্ষ টাকা দামের একটি মোবাইল ফোন ছিল, তাহলে কি মোবাইল ফোন নেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে? পুলিশ সূত্রে কি জানতে পারছো? পুলিশ সূত্র কিন্তু যেটা জানানো হচ্ছে, এই যে ঘটনা ঘটেছে গতকাল রাতে এইখানে, এই ঘটনা পুলিশের প্রাথমিক অনুমান যে তার অ্যাক্সিডেন্টলি এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে কিন্তু পুলিশ এই আশপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেইগুলো খতিয়ে দেখে কিন্তু এদিন ভোর রাতে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে পুলিশ 7 দিনে পুলিশের রিমান্ডে আদালতে পাঠাবে এমনটাই পুলিশের তরফে আমাদের জানানো হয়েছে। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ এলাকায় ঘিরে রেখেছে এবং গতকাল পিকনিকে যেই সব জিনিসপত্র ব্যবহার হয়েছিল সেই জিনিসপত্র কিন্তু এখানে ইনট্যাক্ট অবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এই এলাকায় কিন্তু কাউকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না, আশপাশে পুলিশ কিন্তু এখনও ঘিরে রেখেছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো রাজনৈতিক কারণ বা শত্রুতার কারণ বা তোমার চিন্তার কারণ আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ওই তৃণমূল নেতাকে আহত অবস্থায় গভীর রাতে বাড়ির পাশেই একেবারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আর পুলিশ সূত্রে যে খবর, নিহত তৃণমূল নেতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন রাখবো আপনাদের সামনে। শুনলাম যে রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। এই যে আমাদের পাশে বাড়ি নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানে না। যারা ছিল তাদেরকে আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম, বলবো যে না। এই পিকনিকটা এখানে হয়েছে, এখানে কি গুলি টুলি হয়েছিল? না, এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে। বর্ষবরণের রাতে রায়গঞ্জে তৃণমূল নেতার রহস্য মৃত্যু, গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। পিকনিক করতে গিয়ে তৃণমূল নেতার দেহ উদ্ধার, মৃত যুব তৃণমূল সহ সভাপতি নবেন্দু ঘোষ। গুলি করে খুনের অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। নবেন্দুটা তার বাড়ির সংলগ্ন কোনো একটা এরিয়ায় তার বন্ধু বান্ধব আর কিছু অপরিচিত মানুষদের সঙ্গে সেখানে একসাথে ছিল। এবার সেখানে একটা ঘটনা ঘটে, কি ঘটনা ঘটে সেটা এখনো আমরা ক্লিয়ার না, আমরা বুঝতে পারছি না। নবেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত, তারা যেন শাস্তি পায়। সঠিক তদন্ত চাই, আমরা সিআইডি তদন্ত চাই, যেন এটার একটা সঠিক বিচার মানুষের সামনে আসুক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।